ইওর অনার, মানিক নিজেই জানে না তার পিতামাতার পরিচয়। মানিক লাওয়ারিশ। এইসব লাওয়ারিশ ছেলেদেরই দেশের প্রতি থাকে না কোনো দায়িত্ববোধ। এরাই করে সন্ত্রাস, রাহাজানি, অবৈধ অস্ত্র রেখে এরাই করে ডাকাতি, এরাই খায় ফেন্সিডিল, এরাই করে খুন। যে শাহী খুন হয়েছে সে ছিল এককালে বাবু কমান্ডারের ডান হাত। এই শহরের সমস্ত লোক জানে কমান্ডার একজন ভালো মানুষ। তার সহযোগী হিসাবে আমরাও ধরে নেব শাহীও একজন ভালো মানুষ ছিল। এক রাত্রে শাহী আর পাড়ার বস্তিবাসীদের সুখ দুঃখ দেখার জন্য গিয়েছিল সেই বস্তিতে। ওই বস্তির কেতাবালির বোনের সাথে মানিকের অবৈধ সম্পর্ক ছিল। মেয়েটির পেটে ছিল মানিকেরই অবৈধ সন্তান। উকিল সাহেব, আর একটা কথাও বলবেন না। অপরাধীরা অপরাধ অস্বীকার করেই থাকে, তাতে সত্যকে মুছে ফেলা যায় না মানিক সাহেব। ইওর অনার, সেই অবৈধ সন্তানের কথা শুনে এখন মানিক যেভাবে আদালতের আইন অমান্য করে চিৎকার করে উঠেছে, সে তেমনি করেই চিৎকার করে উঠেছিল এবং খুন করেছিল শাহীকে। উকিল সাহেব, কোর্টের মধ্যে আর একটা মিথ্যা কথা বলবেন না। মানিক শাহীকে খুন করে নাই, আমার কাছে প্রমাণ আছে। আপনি আদালত অবমাননা করছেন এবং অর্ডার অর্ডার অর্ডার। আদালত আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। তুই কোনো চিন্তা করিস না, প্রমাণ আমার কাছে আছে। মানিক, আইনের কাছে শক্তি, বন্দুক আর মুক্তিযোদ্ধা কিছুই চলবে না। তো শাস্তি হয়ে যাবে, কমান্ডার কিছুই করতে পারবে না। আইনে যদি প্রমাণ হয় আমি খুন করছি, তাইলে আমার সাজা খাটতে কোনো আপত্তি নাই। আইনের বিচার মাথা পাইতে নেব। ওহে খোকা, তুমি খুবই ছেলে মানুষ। তোমার উপর নিশ্চয়ই পুলিশের নির্যাতন হয়েছে। হ্যাঁ হইছে। কেন হইছে তাও আমি জানি। আপনারা কি জন্য এখানে আসছেন তাও আমি জানি। বড়শিতে আদার দিয়ে যেরকম মাছ ধরে। হ্যাঁ খোকা, বুঝতে পেরেছো। তারপর ওই সুতো টেনে টেনে মাছকে ডাঙায় তোলে। আপনারা চলে যান। আমি একটা ঠিকানাবিহীন আনপড় জারদ ছেলে। আমি আপনাদের উপরের সমাজে কোনোদিন মিশি নাই, ভালো ভাষাও শিখি নাই। খারাপ ভাষায় গালাগালি করলে ওই একজন বুদ্ধিজীবী আছে, বলবে আমি কটু কথা, অশ্লীল কথা বলছি। আমার মুখ খারাপ করার আগে আপনারা চলে যান। যাচ্ছি, তবে তোমাকে এর জন্য পস্তাতে হবে। যা পারেন গিয়ে করেন, গিয়ে যান। আজকের আদালতের কার্য শুরুর প্রথমেই আসামি পক্ষের উকিল আপনার বক্তব্য পেশ করুন। ইওর অনার, আমার বক্তব্য দীর্ঘ নয়। এই মামলার বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে প্রমাণাদির প্রয়োজন তা আমি মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই। আপনার সামনে এই মামলার নথিপত্রের সাথে নিহত শাহীর পোস্টমর্টেম রিপোর্টের ফটোকপিও দেয়া আছে। ইওর অনার, আরেকটি প্রমাণ। শাহী আত্মহত্যার পূর্বে কমান্ডার কাছে লিখে যাওয়া তার শেষ চিঠিটিও আমি আদালতের কাছে পেশ করছি। হোতাপাড়া নিবাসী মৃত শাহীর স্ত্রী বাদিনী জাহানারা বেগমের দায়েরকৃত মামলায় শাহীকে হত্যার জন্য মানিকের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য প্রমাণিতে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামি মানিককে এই আদালত বেকসুর খালাস প্রদান করিল।
মানে রায়ের কাগজপত্র নিয়ে আমি আসতাছি, তুই যা। অন্নদাতার মনটি খুব খারাপ। অন্নদাতা, আদালতে পরাজয়ের কারণে আপনার মনটা বোধহয় খুব খারাপ হয়েছে। গর্ধব, শুধু পরাজয় হয়নি, তোমার জন্য আমার অনেক অর্থ ব্যয় হয়েছে। উহাদের ডাকিয়াছেন কি নতুন কোনো নির্দেশ প্রদান করিবেন? হ্যাঁ, শোনো, তোমরা বাবু কমন্ডারের লোক মানিক অথবা মানিকের লোককে যেখানেই পাবে সেখানেই মার দেবে। ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট সবাই বদলি করে দিয়েছি। এখন যারা নতুন এসছে সবই আমার লোক, কোনো ভয় নেই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্নদাতা, আমি একটি কথা বলিব? বলো। অনেকেই বলে আপনি রাজাকার ছিলেন। ছিলাম, ওটা আমার গর্ব। আমি দেশের জন্য যুদ্ধ করেছি। স্যার, আপনি নাকি এখনো মনে মনে পাকিস্তানকে ভুলতে পারেন নাই, ইহা কি সত্য? আহা, কঠিন সত্য। ভুলি কি করে? আমি জন্মগত সূত্রে পাকিস্তানি। হায় রে আমার পাকিস্তান, পাক সার জমিন শাদবাদ। তারপর যেন কি ঈশ্বরে হাসিন সাদবাদ। আহা, ওটা শুনলে মনে হয় আমি এখন ইসলামাবাদে ঘুরে বেড়াচ্ছি। বেয়াদবি মাফ করিবেন অন্নদাতা, জন্মগত মানে কোন পাঞ্জাবি খান কিংবা পাঠান আপনার পিতা ছিলেন। তুমি কি আমাকে কথা বলে লজ্জা দিতে চাচ্ছ? আরে বিশ্ব বেহার বা লজ্জা কিসের? একটা কথা মনে রেখো, পিতা না হলেও পিতৃতুল্য। 1948 সালে আমার জন্ম হয়েছে, তখন এ দেশ পাকিস্তান ছিল। সেই হিসাবে জন্মগত সূত্রে আমি একজন পাকিস্তানি। আমি মনে করি এখনো আমি পাকিস্তানি আছি। পাকিস্তান। আস্তে আস্তে, বাহিরে লোকজন আছে শুনিবে। আপনার ব্যাখ্যাটি অতীব সুন্দর। সাধু সাধু। সাপের খেলা দেখাই, মালিশ দাঁতের পোকা ফেলাই, সাপের খেলা দেখাই, মালিশ সাপের খেলা দেখাই, মালিশ সাপের খেলা। আমি মালিশ, মালিশ, আমি মালিশ। চলে যাব কিন্তু তাড়াতাড়ি আসেন মালিশ। এই, তুই মালিশ করে বাজারে, লঞ্চে, স্টিমারে, রেলগাড়িতে, তুই দৈনিক আমার ঘরের কাছে এসে মালিশ মালিশ করস কেন? আরে শোনো, এটা বইসেন, এরা মালিশ করা আমার ব্যবসা। কে করাবে আমি জানি নাকি? আমি মালিশ মালিশ করি, যার ইচ্ছা করাবে, যার ইচ্ছা নেই সে করাবে না। আমার স্বামী নাই তুমি জানো? হ্যাঁ জানি। এ বাড়িতে কোনো পুরুষ লোক নাই তাও তুমি জানো? হ্যাঁ জানি। তাই তুমি কারে মালিশ করার জন্য এইখানে মালিশ মালিশ করো? ও আচ্ছা ঠিক আছে, এই ধরো তো আমার একটু। তোমার ঘরের সামনে এসে ডাক দেই, ডাকতে ডাকতে যদি একদিন তোমার ইচ্ছা হয় তাহলে তুমি মালিশ করাইতেও তো পারো। আমি মাইয়া মানুষ হয়ে তোমার দিয়ে মালিশ করামো? আর না হয় বিয়ে শাদী কইরেই তোমারে মালিশ করলাম। এই দিলাম বেজতি করো না। মালিশ 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 কিন্তু চলে যাইতেছে। এই মালিশ জায়গা কিন্তু মালিশ, মালিশ ভুড়ি মালিশ। মিয়া ভাই, ভুড়িটা মালিশ করবেন নাকি? ভিতরে আয়। আচ্ছা আচ্ছা, এই যে ঢুকে গেলাম, কদুর তেল দিয়ে মালিশ করাম। হ্যাঁ মিয়া ভাই, নিচের থেকে শুরু করবো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিয়া ভাই রেডি হন। মিয়া ভাই মালিশ শুরু করে দেই, 2 মিনিটের মধ্যে ঘুমাইসা যাবেন। তুই বয় আগে, তোর সাথে আমার কথা আছে। কি কথা? তুই কাল যে আমারে মালিশ কইরা ঘুম পাড়াইয়া ক্যাশ থেকে যেন আবার 2000 টাকা নিয়ে গেছো,
ওই টাকাটা বাইর করাকে। কি কোন আপনি? আরে কি কয়েন মানে হালার হো, তোমার জন্য লোক ফিটিং করে রাখছি। ওই মিলুয়ার সালামের ডাকে লই আয়। মিয়া ভাই আমি ছোট মানুষ, মালিশ কইরা পেট চালাই, আমি চুরি করি না, আমার উপর অন্যায় করিস না। ওইটা আমি বুঝবো আনে। এই যে শালারে ধরছি, এই যে রশি নাও, শালারে বাইন দিয়া দোকানের সামনে ফালাই রাখো। কি করেন? আপনারা কিন্তু অন্যায় করতেছেন আমার উপর, আমার মাইরেন না। আমি খুব নিরীহ লোক। শালার পো শালা, নিরীহ লোক? তুই মানিক মহল্লার লোক না? ও বুঝছি, তোমরা তো খান সাহেবের লোক। মানিকের জন্য তো, ওর জন্য আমি জীবন দিয়ে দেবো। কেতাবালি ভাই না? তোর মানিক কই? আয় মানিক কই? তোর মানিক আয় না তো? আইবো, তোর আব্বু আইবো। মানিক ভাই, ও মানিক ভাই, মানিক ভাই, কেতাবালি ভাইরে দোকানের সামনে বাইন্দা মারতাছে। কোথায়? চানমিয়ার দোকানে। চল। মারামারি করে তোর চেহারা ফসকে গেছে রে, একটু তেল মালিশ করে খাইছি তো, দেখো তো কি হচ্ছে। দেখি লোক হাসান খানে দেখো লাগতে পারবো 71 এরকম মানুষ জব দিত, তাহলে 2 লাখের জব দেব, জব দেব, জব দেব। ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাই, একটু যেতে দেন প্লিজ, প্লিজ মানিক ভাই চলেন, চল। এই সর, এই তাড়াতাড়ি সর, এই সব সর, এই গাড়ি যাও, এই রিক্সা যাও, এই সর, এই গাড়ি যাও, সরা রিক্সা সরা। আমাদের খুব ভালো ছিল। ভালো ছেলে মানে মারামারি করছো? হ্যাঁ, ও হইল আমাগো পাড়ার ছেলে, পেটের দায়ে খুব ছোট কাজ করে, মালিশ কইরা সংসার চালায়। এই জায়গায় একটা রাজাকার আছে হাসান খান, তার লোকেরা পরে মিথ্যা চুরির বদনাম দিয়া মারতেছিল, আমি ঠেকাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি বাবা? মানি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। এই জায়গায় একটু লেট হইছে আম্মা, আপনার খুব কষ্ট হইছে আম্মা, মনে কিছু কইরেন না। ঠিক আছে। এই সর সর, এই সবাই সরো, এই গাড়ি যাও, এই সবাই সর, গান আপনি গান, সবাই আওগান রাস্তা ক্লিয়ার করুন, গান রাস্তা ক্লিয়ার করুন, আওগান।